ভাগিনার হলুদের প্রোগ্রামের পুরো ভিডিও নিয়ে চলে আসছি। প্লিজ আমার ভয়েসে যাবেন না। বিয়েবাড়িতে নাচ গান চিল্লাচিল্লি অনেক মিউজিক বাজে, এই আর কি, যার জন্য গলা বসে গিয়েছে। প্লিজ ভয়েসে যাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো চলেন, আমাদের তাহসিন বাবাটা কনভেনশন সেন্টারের ভিতরে ঢুকছে হলুদের প্রোগ্রামের জন্য। তার বোনরা, ভাইরা এবং দুলাভাই আছে, তাকে নিয়ে সবাই মিলে নিয়ে ঢুকছে। দেখুন কত একটা আনন্দ ঘন মুহূর্ত। ছোট ছোট ভাই বোন, বড় বোন আছে, সবাই মিলে ঢুকছে। আর আব্বু সামনে চলে গিয়েছে। আসলে তার নাতির বিয়ে, নাতিকে হলুদের ড্রেস পরে অনেক ভালো লাগছে, আমরাও দেখছি। এদিকে বোনরা তো সেলফি তোলার ওস্তাদ। ছোট ছোট বোনরা ভাইয়ের সাথে সেলফি তুলে নিচ্ছে আর সবাই মিলে ঢোকার চেষ্টা করছে সেন্টারের ভিতরে। এর মধ্যে আমাদের পুরো পরিবার নিয়ে আমাদের ফটো বুথে আমরা সুন্দরভাবে ভিডিও ছবি নিচ্ছিলাম। আমার ভিডিও বা ছবি বা আমার সাথে যারা কানেক্টেড তারা জানেন যে আমরা কতটা মজা করি। এই দেখেন ভাইয়া চলে আসছে, গান বাজতেছে, বর ঢুকতেছে, মানে আমাদের ছেলে ঢুকতেছে, অনেক জোরে জোরে গান বাজতেছে, আমরা সবাই মোটামুটি ডান্স করছি। তাহসিন বসে পড়লো তার সিংহাসনে, হলুদের সিংহাসন। আসলে সে খুব খুশি হওয়ারই কথা। 12 বছরের পূর্ণতা, 12 বছরের রিলেশনশিপ, মাশাল্লাহ। দুই ভাই বসে পড়েছে স্টেজে। এদিকে আমার কাকু এবং কাকি বসেছে, সবাই মিলে তাকে হলুদ লাগাবে, মজা করবে। আম্মু মজা করতেছে, তার নাতির বিয়ে, খুবই মজা করতেছে সবাই। মানে প্রত্যেকটা আত্মীয় স্বজন, ক্লোজেস্ট পার্সনকে বলা হয়েছে। এটা তাহসিনের দাদি, উনি বসে আছেন, বয়স হয়েছে সবারই। তারপরে সবাই খুবই মজা করেছে। আর আমি সেই মজার ভিডিওটা মজার মানে মোমেন্টের ভিডিওটা ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমার প্রিয় অডিয়েন্সদের আমি কথা দিয়েছিলাম যে আমি প্রোগ্রামের ভিডিও নিয়ে আসবো একটু সময় করে। আমার বোনের বান্ধবীদের নিয়ে কত মজা করছে, ভিডিও ছবি তুলছে। আসলে আমি মানে প্রথমত যখন থেকে ফেসবুক ইউজ করি তখন থেকে আমি ভিডিও, ছবি এবং প্রোগ্রামগুলোতে, ফ্যামিলি প্রোগ্রামগুলোতে লাইভ করেছি। আমার কাছে অ্যাজ ইউজুয়াল বিষয়। বাট এখন কন্টেন্ট ক্রিয়েশনের সময় কিছু রেস্ট্রিকশান, কিছু নিয়মকানুন, কিছু রুলস থাকে। সেই রুলসগুলো মেনে যদি আমি আমার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি, আশা করব আমি সাকসেসফুল হব। জানি না আমি কতটা সাকসেসফুল হতে পেরেছি, বাট এখন পর্যন্ত যতটুকুই আমি এগিয়েছি আমার কন্টেন্ট জগতে। আমি সম্পূর্ণ নিজে অর্গানিকভাবে অরিজিনাল কন্টেন্ট বানিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। আসলে তাড়াহুড়া করলে তো আর সফলতাকে ছোঁয়া যায় না। আমি আমার অনেস্টি দিয়ে ফেসবুকের নিয়মকানুন মেনে কাজ করার চেষ্টা করছি। আর দেখেন সবাই বসে পড়েছি, খাবারের অ্যানাউন্সমেন্ট হয়েছে যে খাবার দেওয়া হবে। সবাই সবার মতো জায়গা নিয়ে খাবার খেয়ে নেন। আর খাবার খেয়ে আমরা ডালা নিয়ে চলে গেলাম। এটা আসলে দুলাভাই এবং বোনরা মিলে ডালা নিয়ে যাবে, কিন্তু আমার আব্বু আম্মু যাবে, খুব জেদ করছে, তার নাতি বউকে দেখবে। আর আমাদের মামুনি দেখেন, আকাশি মামুনি অরেঞ্জ কালার ড্রেসে সাদা অর্নামেন্টস পরে কি সুইট লাগছে। এদিকে অপর্ণা আমার ছোট বিয়াইন, মানে আমার দুলাভাইয়ের ছোট বোন, মানে আমাদের তাহসিন বাবার ছোট ফুপ্পি, ওর কন্টেন্ট বানাচ্ছিল। আর সেই সাথে আমিও ওর এই ভিডিওটা নিয়ে নিলাম। দেখেন কত সুইট অ্যান্ড কিউট আমাদের বিয়াইন। আর এই আকাশি কালার লাগেজটা ছাড়া পড়েছিল, গাড়িতেই নিয়ে আসা হয় নাই। আর সেই সাথে আমরাও গল্প করছি, মজা নিচ্ছিলাম যে আকাশির জন্য আকাশি কালার লাগেজ। কত ফানি হয়ে গেল না বিষয়টা, অনেক ফান। তো আমরা আসলে যারা মানে কি বলবো, আমি তো মুরব্বি এখন, আমাদের ভাগনার বিয়ে, আমার বিয়ান সামনে আসছে, তাকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশির আম্মু। উনি বুঝিয়ে নিচ্ছেন প্রত্যেকটা ডালা লাগেজটার সম্পূর্ণ জিনিস
ডালাতে করে দেওয়া হয়েছে। আর সে অনেক সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে আকাশী মামুনির প্রত্যেকটা জিনিস তার নিজস্ব পছন্দ অনুযায়ী কেনা হয়েছে। আসলে বৌমা নিজেই প্রত্যেকবার কষ্ট করে যেয়ে নিজের প্রোগ্রামের জিনিস প্রত্যেকটা নিজেকে তাকে চয়েস করার সুযোগ দেওয়া হয়েছে, সে যাতে নিজের জিনিস নিজে মন মতো তার নতুন সংসারের নতুন জীবনের শুরুবাদের জিনিসগুলো সে নিজে চয়েস করুক। আমার বোন বা আমার দুলাভাই সেই সুযোগটা তাকে দিয়েছে এবং সে খুবই খুশি। এবং তার বোনরা এবং বোন মানে তার ছোট ছোট কি বলবো, আকাশী মামুনির ননদরা সবাই মিলে তার জন্য কেক নিয়ে গিয়েছে। আর কেকটা কিনে দিয়েছে আমার ভাই, মানে তাহসিনের মামা কিনে দিয়েছে। যে লেখা ছিল যে আমাদের ভাবি, অনেক সুইট ছিল মোমেন্টটা। আমরা কিছুক্ষণ থেকে তারা অনেক কিছু নাস্তার ব্যবস্থা করেছিল, আমাদের অনেক আদর আপ্যায়ন করেছিল। বাট স্টিল তখন 1:30 বেজে গিয়েছে, রাত 1:30। পরের দিনের প্রোগ্রাম আছে, সারাদিন রেস্ট টেস্ট করার ব্যাপার আছে, কারোই ঘুম হচ্ছে না, টানা প্রোগ্রাম। যদিও ঢাকার বিয়েগুলো রাত্রেই হয়। আকাশী মামুনির সাথে আমরা আল্লাহ হাফেজ বলে বিদায় নিচ্ছিলাম, কারণ সবারই রেস্টের দরকার। থ্যাংক ইউ।